আবারও আফগানিস্তানে আসতে চায় আমেরিকা। আমেরিকা আফগানিস্তানের সেই বাগরাম বিমান ঘাঁটিটি পুনরায় দখল করতে চায়। ইতিমধ্যে গতকালকে ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে বক্তব্য দিয়েছে। তার বক্তব্যে তিনি এটাই স্পষ্ট করেন যে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো মূল্যেই আমাদের সেই বিমান ঘাঁটি দখল করব। এটা এখন তাদের হয়ে গেছে। দেখেন, সেখানে আমাদের শব্দটি ব্যবহার করেছে এবং এটা দখল করতে 10,000 মার্কিন সৈন্য, যুদ্ধ বিমান আর যা যা লাগবে সব কিছুর মোটামুটি একটা বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আমেরিকা যেখানে একবার সামরিক ঘাঁটি তৈরি করে সেখান থেকে তারা আর যেতে চায় না। এখন তাহলে সৌদি আরব, কুয়েত, কাতার কিংবা বাহরাইন, জর্ডান এই রাষ্ট্রগুলোর কী হবে? বাগরাম বিমান ঘাঁটিটি এতই গুরুত্বপূর্ণ ছিল যে আমেরিকার জন্য যে দক্ষিণ এশিয়ার নিয়ন্ত্রণ এবং এশিয়ার নিয়ন্ত্রণ আমেরিকায় বিমান ঘাঁটি থেকে করত। যদিও এটা নিয়ে আফগানিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে মোটামুটি এটা স্পষ্ট তারা এই বাগরাম বিমান ঘাঁটি কোনো অবস্থায় আমেরিকার হাতে তুলে দেবে না। কারণ আমেরিকার হাতে যদি এই বিমান ঘাঁটি একবার উঠে যায় তাহলে আমেরিকা কখনোই এখান থেকে আর নড়বে না। এটা অত্যন্ত স্পষ্ট যে বাগরাম বিমান ঘাঁটি দক্ষিণ এশিয়া এবং চায়নাকে নিয়ন্ত্রণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র 15 কিলোমিটার দূরে রয়েছে চায়নার সামরিক ঘাঁটি, সাথে পরমাণু ঘাঁটি। তার মানে এখান থেকেই আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি থেকেই চাইনিজদেরকে নিয়ন্ত্রণ করা এবং তাদের সমস্ত তথ্য আদান প্রদান এগুলো নিজেদের মধ্যে সংগ্রহ করাটা তাদের জন্য বেশ কঠিন হবে। আমেরিকা এটা চায় যে তারা মুসলিম রাষ্ট্রগুলি সহ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। বাগরাম বিমান ঘাঁটি যদি আবারও আমেরিকার হাতে চলে যায় তাহলে দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতির ইতিহাস সেটা আবারও কলঙ্কিত হবে, আবারও মার্কিন প্রশাসনের হাতে চলে যাবে। আমেরিকা 2001 সালে আফগানিস্তানে আক্রমণ করার পর 2022 সালে আফগান থেকে রীতিমতো পালিয়ে যেতে বাধ্য হয়। বাগরাম বিমান ঘাঁটি থেকে আমেরিকা রাতের আধারে পালিয়ে গেছে। জো বাইডেন ক্ষমতায় আসার পর তিনি ঘোষণা দিয়েছিলেন আফগান থেকে সকল সৈন্য তিনি প্রত্যাহার করবেন। তার এই প্রত্যাহার করাকে কেন্দ্র করে মোটামুটি ব্যাপক আলোচনা সমালোচনা হলে তিনি এই বাগরাম বিমান ঘাঁটি থেকে সমস্ত মার্কিন সৈন্যদেরকে রাতের আধারে নিয়ে যায়। আমেরিকা ইতিহাসে এখন পর্যন্ত কোনো যুদ্ধে বিজয় অর্জন করতে পারেনি। এটা আমেরিকার জন্য একটা লজ্জাকর পরাজয়। শুধু পরাজয় না, এটার পিছনে জড়িয়ে আছে অনেক কিন্তু। আমেরিকা এটা মনে করে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ইতিহাসকে তাদের আওতায় নিতে গেলে তাদেরকে অবশ্যই সেই কাজ করতে হবে যেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমেরিকাকে যখন একবার সুযোগ দেওয়া হবে সেই সুযোগটা আমেরিকা খুব ভালোভাবে কাজে লাগাবে। বাগরাম বিমান ঘাঁটি যদি একবার আমেরিকার হাতে তুলে দেওয়া হয় তাহলে আমেরিকা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ইতিহাস পরিবর্তন করে দিবে। ইতিমধ্যে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা চুক্তি হওয়ার পর রীতিমতো আমেরিকা এটা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছে যে আমেরিকার মতো শক্তিশালী ইউনিট থাকার পরেও কী করে তারা এবং পাকিস্তানের মধ্যে নিরাপত্তা চুক্তি হয়। যদিও আমেরিকা একটা ভূ রাজনীতির ইতিহাস চেয়েছিল যে তাদের মতো করে পুরো ইতিহাস তারা পরিবর্তন করবে, নিয়ন্ত্রণ করবে। ন্যাটোর মতো জোট তৈরি হতে আমেরিকা কখনোই দেবে না, কিন্তু আমেরিকা না দেওয়ার পরেও এটা তৈরি হয়ে গেছে। প্রিয় ভাইরা, অচিরেই এই জোটে আরও অনেকগুলো রাষ্ট্র যুক্ত হবে। সেখানে যদি কোনোভাবে যদি আফগান যুক্ত হয়ে যায় তাহলে এটা ঠিক যে বাগরাম বিমান ঘাঁটি আমেরিকার কখনোই পাবে না। আফগানিস্তান আশা করি কখনোই আমেরিকাকে সেই সুযোগটা দিবে না। বাগরাম বিমান ঘাঁটি এটা তালেবানের জন্য, আফগানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ। যদি আমেরিকা এখানে আবার চলে আসে তাহলে তারা এবার সে ভুলটা আর করবে না যেটা তারা 20 বছর আগে করেছিল, যেটা তারা অনেক আগেই এই ভুলটা করেছিল। তারা আফগানিস্তানে তালেবানকে বাঁচিয়ে রেখেছিল। এবার যদি একবার প্রবেশ করতে পারে তাহলে সেই ইতিহাস তারা পরিবর্তন করে দিবে। তালেবানের নাম নিশানা তারা ইতিহাসের পাতা থেকে মুছে দেবে। প্রিয় ভাইরা, আমেরিকা শত্রুকে আর বাঁচিয়ে রাখবে না। কারণ আমেরিকা যখন ইরাকে ঢুকে তখন আমেরিকা এটা বলেছিল যে ইরাকে আমরা কিছুই করবো না, শুধুমাত্র সামরিক ঘাঁটি এবং অস্ত্র কারখানা এগুলোকে আমরা ধ্বংস করে দিব। প্রক্ষান্তর ইরাক থেকে প্রায় 3 লক্ষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 3 লক্ষ প্রথম 1 মাসই। ব্যাপক বিমান হামলা পরিচালনা, এরপর অ্যাপাচি থেকে বৃষ্টির মতো গুলি। আমেরিকা যেটা বলে সেটাকে আপনি অতটুকুর মধ্যে না রেখে পুরো একটা বৃত্তর মতো রাখেন যে আমেরিকা এত ক্ষতি করবে। বাগরাম বিমান ঘাঁটিতে যদি একবার আমেরিকা প্রবেশ করতে পারে পুনরায় তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে আবারও যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে। কারণ আমেরিকা এটা চায় যুদ্ধ যত বাড়বে ততই আমেরিকার লাভ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।